بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কবে জানি ডাক আসবে এই পৃথিবী সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা মার্কিন পড়িতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله الله
الله لا إله إلا هو الله 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 لا إله যে নবীকে একবার দেখলে দোজখ হয়ে হারাম আপনার দিদারের আশায় আছি ইন্তেজার নবীজি আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 হো লা ইলাহা রহমতের বান্দার হইয়া আসিলেন ধরায় শাফাআতের বান্দার হয়ে আসিলেন ধরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ मरने वालों को बचा लो गिरने वालों को उठा लो कोयद से हमको चुरा लो मदीना में हमको बोला लो या नबी सलामु अलैका या रसूल सलामु अलैका या हबीब सलामु अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह या हबीब अल्लाह হাসরের মাঠ যেদিন কায়েম হইব কান্দিয়া পেরেশান হইব তখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাকিব ডাকলে নিয়ে সারা পাইব ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত
मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे लाखों सलाम बलगल उला बिकमालिही अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन फजल करिया रब मोहम्मद मुस्तफा की वास्ते सैयद कौनैन शाहे अंबिया की वास्ते আল্লাহ মাবুদ আমরা কতিপয় গুনাহগার মওলা মেজর জেনারেল এম এ রক সাহেবের মৃত্যু তারিখে বসে মওলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পবিত্র মিলাদ মাহফিল করে মওলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পবিত্র মিলাদ মাহফিল করে মওলা তোমার শাহী দরবারে গুনাহগারের বেশে হাত বাড়িয়েছি মাবুদ মেহেরবানি করে আমাদের এই আজকের আয়োজনে কবুল আর মঞ্জুর করে নাও মওলা এর হাদিয়া সোনার মদিনায় নবীজির কদম মুবারকে কবুল আর মঞ্জুর করো মওলা পাকে পঞ্জাতন মওলা আলী মুশকিল কুশা খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান আলাইহিস সালাম ইমাম হুসেন আলাইহিস সালাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম আলী আসগর আলাইহিস সালাম আলী আকবর আলাইহিস সালাম সহ কারবালার ময়দানের সকল শহীদানের পবিত্র কদম মুবারক কবুল আর মঞ্জুর করো মওলা গাউসে পাকের শানে কবুল আর মঞ্জুর করো মওলা আজমিরি সেঞ্জরি খাজায়ে খাজাগান খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি তিনাদের শানে কবুল আর মঞ্জুর করো মওলা বাবা শাহজালাল শাহপুরান সহ 360 আউলিয়া সহ तमाम জাহানের সকল ওলি আল্লাহগণের শানে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ আজকে আমরা যারা হাজির হয়েছি উপস্থিত হয়েছি হাজিরা দিয়েছি মওলা মাহফিলে সকলের হাজিরারে কবুল আর মঞ্জুর করো মওলা ইয়া আল্লাহ পবিত্র এই মাহফিলে বিশেষ করে আজকে জিনাকে নিয়ে আয়োজন মওলা মেজর জেনারেল এম এ রব বীর উত্তম ওনার মৃত্যু তারিখে বসে আমরা হাত বাড়িয়েছি মওলা ওনার জীবনের আল্লাহ ওনার কবরে বেহেশতের বাগান বানিয়ে দাও মওলা ইয়া আল্লাহ পরিষদ ওনার সাথে যে আরো 60 জন আছে সকলে কবুল আর মঞ্জুর করো মওলা ইয়া আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতারে মাফ করে দাও মওলা ইয়া আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সকলকে মাফ করে দাও মওলা আমাদের মা বাবারে মাফ করো মওলা ইয়া আল্লাহ অনেক ছোট ছোট বাচ্চা মা বোনদের নিয়ে হাত বাড়িয়েছি মওলা ইয়া আল্লাহ এই কোমলমতি বাচ্চাদের উসিলায় আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করো মওলা ইয়া আল্লাহ অনেক আলিম উলামাদের নিয়ে হাত বাড়িয়েছি মওলা যার হাত তোমার পছন্দ হয় তার হাতের খাতিরে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করো মওলা আমি নালায়েক গুনাহগার মওলা আমার মতো গুনাহগার আর নাই মওলা ইয়া আল্লাহ এই মজলিসে যার হাত তোমার পছন্দ হয় তার হাতের খাতিরে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করো মওলা আজকের এই মিলাদ মাহফিলে সিন্নি সালাত যা কিছু আয়োজন হয়েছে মওলা মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين كلمة طيب لا إله إلا الله আজকের এই আসর আমার কাছে শুধু অনুষ্ঠান নয় এটি আমার আবেগের দরজা আমার হৃদয়ের খুব কাছের একজন মানুষের রেখে যাওয়া পথ এই পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া আমার বাবা ছিলেন তার কথায় কর্মে আচরণে ছিল এক অনন্য মাধুর্য যা আমার তুলনায় আপনারা ভালোভাবে তা জানেন আমি বিশ্বাস করি সুফিবাদী সাহিত্য পরিষদের প্রতিটি পদক্ষেপে আজ ওনাকে স্মরণ করা হয় তার আদর্শ অনুসরণ এবং মাওলানা কে এম এ ওয়াহাব নাইমি সাহেবের অনুপ্রেরণায় আমি হবিগঞ্জ সুফিবাদী সাহিত্য পরিষদের অংশ হতে পেরে গর্বিত কৃতজ্ঞতা জানাই নাইমি সাহেবকে আর কালক্ষেপণ না করে আমি আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য স্বাগত বক্তব্য প্রদান করার জন্য মাওলানা কে এম এ ওয়াহাব নাইমি সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ফাংলা সাহেব তিনি আসন গ্রহণ করেছেন আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক যিনি অকতব্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মিয়া মোহাম্মদ শাহজাহান হবিগঞ্জ মহকুমায় প্রথম পতাকা উত্তোলক ইতিমধ্যেই তিনি আমাদের কাছে এসে পৌঁছেছেন আমাদের অন্যান্য অতিথিবৃন্দ আসবেন
আলহাজ মিয়া মোহাম্মদ শাহজাহানকে আমরা হাততালি দিয়ে বরণ করে নেই। আজকের এই অনুষ্ঠানের অতিথিবৃন্দ আপনারা দেখেছেন, ব্যানারে লেখা আছে, এর বাহিরে কেউ না। সবচেয়ে বড় আমরা দুঃখ প্রকাশ করে নিছি যে আমাদের আজ 182 জন ছেলে মেয়ে পুরস্কার পাবে। জায়গা সংকুলন এটা আমরা বিশ্বাস করি, কিন্তু কোথাও হবিগঞ্জে হল পাই নাই। আমরা চেষ্টা করেছি বহু জায়গায়, কিন্তু সুর বিধান আমরা পেয়েছি। আমরা অতি দ্রুত চেষ্টা করব আমাদের অনুষ্ঠান শেষ করার। আমরা সবকিছুই অত্যন্ত কাছাকাছি নিয়ে আসছি। মিলাদ মাহফিল হয়েছে, অতিথিবৃন্দ আসন গ্রহণ করেছেন। যারা আসছেন প্রত্যেকের প্রতি একটু নীরবতা পালন করে বাচ্চাদেরকে সামনে দিয়ে দিন। আর আজকে যারা মেহমান এসেছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, আর যে সংগঠন সুফিবাদী সাহিত্য পরিষদ, এই সংগঠনের 25 বছর পূর্তি। এই সংগঠনের 27 জন প্রতিষ্ঠাতা ছিলেন, 16 জন জীবিত আছেন, 11 জন ইন্তেকাল করেছেন। আর আমাদের জেনারেল এমএরএফ গবেষণা পরিষদ, এই সংগঠনের আজীবন সদস্য 137 জন। তন্মধ্যে আমরা 36 জন লোককে হারিয়েছি, 101 জন লোক জীবিত আছেন। আজ 4 জন লোক আজীবন সদস্য হিসেবে গ্রহণ করবেন। যারা এসেছেন পুরস্কার পাবেন, পর্যাপ্ত পুরস্কার রয়েছে এবং প্রত্যেকের জন্য মাস্ক রয়েছে এবং রব সাহেবের জীবনী প্রত্যেকের হাতে পৌঁছে যাবে। আমাদের মহিলা সম্পাদিকারা তাদের প্রত্যেকের হাতে কাগজটা পৌঁছে দিবেন। আজ আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন জেনারেল এমএরএফ গবেষণা পরিষদের, যার অক্লান্ত পরিশ্রমে সংগঠনটি বেঁচে আছে। লাখাই উপজেলার একমাত্র সরকারি বিদ্যাপীঠ বামই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মামুনুর রশিদ চৌধুরীকে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা স্যারকে হাততালি দিয়ে বরণ করি। জেনারেল এমএরএফ বীরুত্তম এর 50তম প্রতিষ্ঠা বার্ষিকী, মৃত্যুবার্ষিকী ও সুফিবাদী সংগঠনের সাহিত্য পরিষদের 25 বছর পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে সভাপতি আছেন শ্রদ্ধাভাজন জনাব গীতিকার পীর শাহ মুহিত সরকার মহোদয়। উপস্থিত আছেন হবিগঞ্জ জেলার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, হবিগঞ্জের কৃতি সন্তান জনাব আলহাজ সৈয়দ শামসুদ্দিন ইমরান পাগলা সাহেব, উপদেষ্টা সুফিবাদী পরিষদ আজকের প্রধান অতিথি। উপস্থিত আছেন অত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি মহোদয়গণ, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি মহোদয়গণ। উপস্থিত আছেন রব গবেষণা পরিষদ এবং সুফিবাদী সাহিত্য পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলীগণ এবং আমার কোমলমতি স্নাসপদ ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং আদাব। আজকে রব সাহেবের 50তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা বলে স্মরণ করছি। স্বাধীনতা সংগ্রামে যে সকল শহীদদান তাদের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই বাংলাদেশের 21শে ভাষা আন্দোলন থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত যে সকল শহীদান জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন সবার রুহের আত্মার মাগফিরাত কামনা করছে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে। আর আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা আমাদের এই 37 জন সদস্য আমাদের সাথে কাজ করেছেন, আমাদের আগেও কাজ করেছেন। আজকে ওনারা আমাদের মধ্যে নাই, অনেকেই এই রব গবেষণা পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিলেন, চলে গেছেন। এই 37 জনের
আমরা তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের আসন সংকট, বসার ব্যবস্থাপনা আমরা আপনাদেরকে দিতে পারছি না, যার কারণে আমি এই রব গবেষণা পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনুষ্ঠানকে সুন্দর সাফল্যমণ্ডিত করে সহযোগিতা করার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে, এবং আজকে যে সকল মুরব্বিয়ান এবং অভিযোগ কৃতি সন্তানগণ উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে, এবং আমাদের রব গবেষণা পরিষদের সভাপতি জনাব মোহাম্মদ আবুল স্যার, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উনি অসুস্থ থাকার কারণে উনি আসতে পারেন নাই। ওনার জন্য দোয়া কামনা করে আমি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করছি মোহাম্মদ আব্দুল বাসিত সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এম এ রব সাহেব আমাদের মুক্তিযুদ্ধের উপসর্বাধী নায়ক ছিলেন, এটা সবাই জানেন। মহান মুক্তিযুদ্ধের সময় উনি আমাদের দেশের জন্য, আমাদের মানুষের জীবনের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, সমরে যুদ্ধ করেছেন। আমি প্রথমেই ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সাথে সাথে আমি স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, যারা সম্ভ্রম হানি হয়েছিলেন, সেই সব বীর মুক্তিযোদ্ধাদের আমি দৃঢ়ভাবে স্মরণ করছি। 24-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, সেই শহীদদেরকে যারা আহত হয়েছেন সকলকে আমি আলোচনা করব না, এখানে বড় বড় জ্ঞানী লোক আছেন, তাদের আলোচনা শুনব। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মৌলানা মহিউদ্দিন নাইমি সাহেবকে আমি বিনীতভাবে অনুরোধ করছি ওনার বক্তব্য পেশ করার জন্য। পুণ্যভূমির জেনারেল এমএজি উসমানী সাহেবকে। জেনারেল এমএজি উসমানী, তিনি সম্পর্কে আমরা ইতিহাসে যা পেয়েছি, আজ থেকে 850 বছর আগে শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি জগৎ বিখ্যাত ইসলামী জগতের বড় কাশওয়ালা ওলি ছিলেন। তিনি কিতাবের মধ্যে লিখেছেন যে ভারতবর্ষের মধ্যে একটা মুসলিম রাষ্ট্র, মুসলমান রাষ্ট্র স্বাধীন হবে এবং সেই স্বাধীন রাষ্ট্রের নায়ক হবে উসমানী নামে জনৈক ব্যক্তি। 850 বছর পরে এই ব্রিটিশ তথাকথিত মুসলমান পাকিস্তান রাষ্ট্র থেকে একটি আলাদা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র কিয়ামত পর্যন্তের জন্য যে প্রতিষ্ঠিত হয়েছে, তিনিরই সর্বাধিনায়ক ছিলেন জেনারেল এমএজি উসমানী, আমাদের সিলেট বিভাগের গৌরব। তাদের সাথে হয়তো কুদরতি ভাবে লেখা ছিল সহ সর্বাধিনায়ক জেনারেল রব সাহেব। আমরা শুরু তাহলে যখন আমরা পড়তাম স্বাধীনতা যুদ্ধের কালে, আমি শাইস্তাগঞ্জ আলিয়া মাদ্রাসার মধ্যে দাখিল আওয়ালে পড়তাম, তখন শুনতাম আমাদের সিলেটের এই মহাপুরুষ কর্নেল উসমানী এবং কর্নেল রব একই সূত্রে দুজন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে মুসলমান চেতনায় অনুপ্রাণিত হয়ে এই মুসলমান রাষ্ট্রের নায়ক হয়ে আমাদেরকে যে উপহার দিয়েছেন, আজকের এই জেনারেল রব সাহেবের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি আমাদের এই মসজিদের পক্ষ থেকে মিলাদে মুস্তফা হয়েছে, দুরুদ সালাম হয়েছে, এই সমস্ত সব তিনির রুহের মাগফিরাত ওয়াস্তে আমরা
বস করছি, জেনারেল উসমানী সাহেবের রুহের মাগফিরাতে বস করছি। তোর সাথে সাথে এই স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন সকলের রুহের মাগফিরাত কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা হাততালি দিয়ে বরণ করি স্বাধীনতার পতাকা উত্তোলক আলহাজ বীর মুফতি জামিয়া মোহাম্মদ শাহজাহান, আজকের মুখ্য আলোচক। আজকে এই মুক্তিযুদ্ধের একজন মহান সেনানায়ক মেজর জেনারেল এম এ রবের মৃত্যু দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আপনাদের কাজে লাগবে। আমি কিছু কথা বলবো, আপনারা শুনবেন। এখানে ইতিহাস বিকৃতির কোনো কিছু নেই। 1971 ইংরেজি সনে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বাঙালি জাতীয়তাবাদী চেতনা বিকাশের মাধ্যমে। বাঙালির একটি রাষ্ট্র হবে, সেই চেতনা নিয়েই 1971 ইংরেজির মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। বলতে দ্বিধা নেই, এদেশের 7.5 কোটি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান জাতি উপজাতি মিলে মুক্তিযুদ্ধ করেছিল। এই মুক্তিযোদ্ধাদের যে কমান্ড গঠিত হয়েছিল, সেই কমান্ডের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী। দ্বিতীয় পদটি যিনি অলঙ্কৃত যিনি করেছিলেন তিনি মেজর জেনারেল এম এ রব, কর্নেল এম এ রব। ওই সময়ে তিনি আওয়ামী লীগের মনোনীত একজন MNA অর্থাৎ জাতীয় পরিষদ সদস্য ছিলেন। উনি ছিলেন অবসরপ্রাপ্ত। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। আমরা বলছি জাতীয়বাদী চেতনার বিকাশের ভিত্তিতে বাংলা ভাষার উপর নির্ভর করে, বাঙালি ভাষা এবং সংস্কৃতির উপর নির্ভর করে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আমরা যেমন যুদ্ধ করেছি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি ও উপজাতীয়রাও আমাদের সঙ্গে যুদ্ধ করেছে। প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এম এ জি ওসমানী, সেকেন্ড ইন কমান্ড ছিলেন এম এ রব, সেক্টর কমান্ডার সিআর দত্ত, উনি ছিলেন হিন্দু, আর সেনানায়ক যেমন ছিলেন মেজর জিয়াউর রহমান, খালেদ মুশারফ, ওনারা ছিলেন 11 জন সেক্টর কমান্ডার। হিন্দু মুসলমানের মিলিত সেনানায়ক দিয়ে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। আমি বলতে চাই 1971 ইংরেজি সনে আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি, হবিগঞ্জ জেলার 2200 মুক্তিযোদ্ধার মধ্যে 700 মুক্তিযোদ্ধা ছিলেন হিন্দু। আমার পূর্ববর্তী বক্তা একজন বলেছিলেন ধর্মভিত্তিক রাষ্ট্র এটা নয়, এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। ধর্মের রাষ্ট্র ছিল পাকিস্তান এবং ভারত। দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে হিন্দু মুসলমান সাম্প্রদায়িকদের ভিত্তিতে পাকিস্তান এবং হিন্দুস্তান সৃষ্টি হয়েছিল, বাংলাদেশ নয়। হাজার বছরের স্ফীত এদেশের মানুষ নির্যাতিত হয়েছে স্বাধীনতার জন্য। 1971 ইংরেজি সনে আমরা সব বাংলা ভাষাভাষী মিলে এ দেশকে মুক্ত করে স্বাধীন করেছি। ওই সময়ে ছিলেন কি, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আওয়ামী লীগ, ভাসানী নেপ মুজাফফর, কমিউনিস্ট পার্টি, ওরা ছিল মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দল। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, মেনন গ্রুপ, মতিয়া গ্রুপ, জামাত ইসলাম, মুসলিম লীগ, নেজাম ইসলাম, কৃষক শ্রমিক পার্টি সুলেমান, ওরা ছিলেন বাংলাদেশ বিরোধী। কেউ কি বলতে পারবেন তখনকার সময়ে কোনো একজন
ধর্মীয় রাজনীতি করছেন, একজন মুক্তিযুদ্ধের প্রতি আমাদের সঙ্গে ছিলেন, পূর্ববর্তী বক্তা গেছেন, ওনারা করছেন। এটা সঠিক নয়, এটা ধর্মভিত্তিক রাষ্ট্র। কই আপনারা তো তখন এই সময় তো পাই নাই, বলতে পারবেন বুক কুচু করে দাঁড়িয়ে বলতে পারবেন আমরা মুক্তিযুদ্ধে ছিলাম, আপনারা ছিলেন না। ইতিহাস বিকৃত করবেন না, জাতিকে 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 কলঙ্কিত ইতিহাস, জাতিকে বিকৃত ইতিহাস দিবেন না, এই ছেলে মেয়েদেরকে দিবেন না। অনুরোধজনী, এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এই দেশের যারা বসবাস করে, হিন্দু মুসলমান যারা বাস করে, বৌদ্ধ যারা বাস করে, ওদের দেশ, ওদের দেশ। এটা দ্বিজাতি তত্ত্বের উপরে ধর্মভিত্তিক রাষ্ট্র, এটা নয়, ওদেরকে ধারণা দিবেন না। আপনারা জেনে নিন, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আর সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তান, সাম্প্রদায়িক রাষ্ট্র ভারত, হিন্দুস্তান। আমাদেরকে কেন, ওরা তো মুসলমান ছিল পাকিস্তানিরা, কেন আমরা ওদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছিলাম? শোষণ, বঞ্চনা এবং ধর্মের নামে আমাদেরকে লুণ্ঠন, শোষণ, এই জন্যই পাকিস্তানের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। এই জন্য লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। দেখুন তো, ধর্মভিত্তিক রাষ্ট্র যদি হয়, তাহলে পাকিস্তানের কাছে আফগানিস্তান মুসলমান রাষ্ট্র, ইরান মুসলমান রাষ্ট্র, সৌদি আরব মুসলমান রাষ্ট্র, ইরাক মুসলমান রাষ্ট্র, মিশর মুসলমান রাষ্ট্র, এক কোরআন এবং হাদিস এবং এক মক্কা মদিনা, তারা কেন এত ভাগে বিভক্ত? তারা রাষ্ট্রগুলো আলাদা, আর আমরা 1000 মাইল দূরে। সংস্কৃতি আমাদের আলাদা না, ভাষা আমাদের আলাদা। কেমন করে তাদের সাথে আমরা থাকবো? তারা মিলে না কেন? আজকের এই মহান ব্যক্তির মৃত্যু দিবসে সকল মুক্তিযোদ্ধাকে কি জানাই, আমরা আসুন, এদেশের মানুষ রক্ত ঝরিয়েছে, স্বাধীন বাঙালির একটা দেশ হয়েছে। এই দেশকে আমরা মিলিতভাবে গড়ে তুলি। এই লক্ষ লক্ষ শহীদ মা বোনদের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা এই দেশটাকে গড়ি, এটাকে আমরা ধ্বংসস্তূপে পরিণত করার জন্য নয়, এবং আমরা করতে দেব না। চেষ্টা করলেও পারবেন না, দেশদ্রোহী হবেন। আমি পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ অমর হোক। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক। আমরা অতি দ্রুত আগাতে যাচ্ছি। আমাদের রক গবেষণা পরিষদের মৃত্যুবার্ষিকীর এখানে পরিসমাপ্ত। আমরা সুবিবাদের দিকে আগাবো। এরপরেই আমাদের পরিচিতি সভা করে আমরা পুরস্কার বিতরণীতে চলে যাব। যারা নামাজে যাবেন, একদম কাছে মসজিদ আছে, নিরিবিলি চলে যাবেন। আমরা আমাদের শেষ প্রান্তে চলে আসছি। আজকের অনুষ্ঠানের আপনারা জানেন, সারা বাংলাদেশে গাড়ি চলাচল অনেকটা বিঘ্ন। সিলেট থেকে যিনি আসছিলেন তিনি শেরপুর পর্যন্ত এসেছেন, অনেক আগেই শুনছি, এখনো পৌঁছেনি। ঢাকা থেকে যিনি আসছেন তিনি হবিগঞ্জে এসে পৌঁছেছেন, নূরজাহান বেগম, তিনি আসবেন বলে আমরা আশাবাদী। অন্যান্য অতিথি আমাদের জায়গায় সংকলন হয় না বলে আমাদের নিকটতম জায়গায় আছেন। যথাসময়ে আমরা আগাবো। আমরা এবারে আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহানকে ধন্যবাদ জানাই, ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা আগামীতে সিদ্ধান্ত নিয়েছি 6 জানুয়ারি রব সাহেবের 107তম জন্মবার্ষিকী। ওই দিন হবিগঞ্জের একজন বীর মুক্তিযোদ্ধাকে আমরা স্বর্ণ পদক দেব এবং 207 জন শিক্ষার্থীকে আমরা প্রতিযোগিতা যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। আগামী 26 সালের 6 জানুয়ারি এই হলেই হবে, তখন সংখ্যা খুবই কম থাকবে। আমাদের অতিথি অল্প, মাত্র 3 জন অতিথি থাকবেন, আর সব পুরস্কার গ্রহণ করবে 4 জন ব্যক্তি পুরস্কার গ্রহণ করবে। অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমরা অনুষ্ঠানটিও শেষ করব। এবারে বক্তব্য নিয়ে আসছেন দৈনিক দিনকাল নিয়ে আপনার এটা দৈনিক জনতার দলিল সম্পাদক ও প্রকাশক সৈয়দ আশরাফুদ্দিন মামুন। সৈয়দ আশরাফুদ্দিন মামুন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে হবিগঞ্জ যে সুরবিতান করা
একাডেমিতে আয়োজিত মেজর জেনারেল এম এ রবের সংসদের সম্মানিত অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও মঞ্চে বিভিন্ন স্তরের শিশু, ছেলে মেয়ে ও বয়স্ক অতিথিবৃন্দ, আমি যে সংগঠনটির কথা বলতে চাই, হবিগঞ্জে জেনারেল এম এ রব গবেষণা পরিষদ নাইমি অত্যন্ত কষ্ট করে এই সংগঠনকে টিকিয়ে রেখেছে। আমি এর আগেও কয়েকটি অনুষ্ঠানে আসছি। তো আমি আজকের অতিথি এবং সবার জন্য বলতে চাই যে আমি হবিগঞ্জের বাসিন্দা। হবিগঞ্জে অনেক সংগঠন আমি জন্ম দিয়েছি। আমি ঢাকাতে আমার পত্রিকার অফিস আছে। আমি এই যে আজকে পুরস্কার দিতেছে ছেলে মেয়েরা, এরকম আমি অনেক অনুষ্ঠান করে থাকি। আর আমি আমার বাড়িটা হলো শাস্তাগঞ্জে, ওইখানে প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা, পাবলিক লাইব্রেরি, সাহিত্য সঙ্গীত একাডেমি, এগুলি আমি করছি, এগুলি সরকারের অন্তর্ভুক্ত আছে। আর যে সুরবিধানটা, এটা তো প্রথম দিকে আমরা শুরুতে আসতাম, পার্শ্ববর্তী যে প্রেস ক্লাবকে আমরা করি। তা আজকের যে পুরস্কার নেবে, এরা আগামীতেও যারা অংশগ্রহণ করবে তারা পুরস্কার নেবে। ভবিষ্যতে পুরস্কার পাওয়া, পুরস্কার না পাওয়া, আমি বলবো দুইটি। মানে একটা পুরস্কার যে পায় সে আনন্দ হয়, আর যে পায় না সে নিরন্দ থাকে। তো পুরস্কার পাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এবং আমাদের অভিভাবকদেরকে, ছেলে মেয়েদেরকে যারা যেদিকে ঝুঁক থাকে বেশি, তাদেরকে সেদিকে যদি তাদের গার্জিয়ানরা উৎসাহ দেয় তাহলে তারা সফল হবে। তা আমি আজকের অনুষ্ঠানে আমার বোন জামাই মুক্তিযোদ্ধা সাজন ভাই যা বলল আসলে ঠিকই বলছে। এদেশে মুক্তিযোদ্ধারা আজকে লাঞ্ছিত অনেক জায়গায় হয়, দেখছি, আমরাও লিখি। আমরা মুক্তিযুদ্ধে প্রথম শহীদের দাফন করছি, কিন্তু সনদ নেই। তারপরে মুক্তিযুদ্ধকে ভালোবাসি। আজকের একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের মাঝে আসছেন এবং উনি মূল্যবান বক্তব্য রাখছেন। সাহসিকতার জন্য আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি এখানে অনেক কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক আছেন, তাদেরকে, এখানে একজন আছেন মুহিত সরকার, উনি দীর্ঘদিন যাবৎ এই সাহিত্য লেখালেখি, উনি একটা বই আমার প্রেসে ছাপার জন্য একবার দিয়েছিলেন, সুতাং নদীর ঢেউ, আমি তা প্রকাশ করছিলাম। তো আজকে আপনাদেরকে একটু বলবো, আজকে যে গবেষণা পরিষদের মাধ্যমে ইয়ে করা হয়েছে, ছাত্রছাত্রী পুরস্কার দেওয়া হবে এবং এখানে সুফিবাদী সাহিত্য পরিষদ নামে একটা সংগঠন, তারা পীর আউলিয়াদেরকে মূল্যায়ন করে। আমি মাইকে ডিস্টার্ব দিচ্ছে সবাইকে, আবারও আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা শেষ দিকে যাচ্ছি। আপনারা জানেন যে আমাদের সংগঠন যে কয়জন ব্যক্তি সংগঠনকে রব গবেষণা পরিষদটা যাদের নির্দেশনায় চলে, মিয়া মোহাম্মদ শাহজাহান, মামুনুর রশিদ চৌধুরী সহ আজীবন পরিষদের লোকদের, আমরা এখন আমাদের সংগঠনের আজীবন সদস্য 137 জন, 36 জন মারা গেছেন, 101 জন জীবিত। এখন আজীবন সদস্য হিসাবে ক্রেশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব ফজলুল করিম, প্রধান শিক্ষক, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়।